আর-রাহিকুল মাকতুম বইয়ের নাম শুনেছেন সবাই। এর লেখককে আল্লামা সফিউর মুবারকপুরী। উনি বলছেন যে ভাজিরা বলছেন এখন সিলেবাস সম্পর্কে, যে উনি একবার আমেরিকায় গিয়েছিলেন, উনি একটা প্রোগ্রামে আমেরিকায় গিয়েছিলেন। তো আমেরিকাতে তিনি গিয়েছেন, ফজরের সালাত আদায় করেছেন, দিয়ে বেরিয়ে আসছেন, দেখছেন যে বিশাল লোকজন রাস্তাতে বিশাল লোকজন। তো তিনি লোককে জিজ্ঞাসা করলেন যে আজকে আমেরিকায় কোনো উৎসব আছে না কোনো অঘটন ঘটেছে, এত লোকজন মানে ভোর টাইমে? আমরা মুসলিম সালাত আদায় করি, তারা খ্রিস্টান ইহুদি তারা নামাজ পড়ে না, তারা তো সকাল সকাল কেন? ওখানকার লোকেরা ওনাকে জবাব দিয়েছিলেন, আর উনি সে ঘটনা বলছিলেন যে আমেরিকার লোকেদের ম্যাক্সিমাম লোকের অফিস টাইম হচ্ছে এটা, ম্যাক্সিমাম লোকের অফিস টাইম হচ্ছে এই সকালে। আমাদের স্কুলের অফিস শুরু হয় 10টায়, স্কুল শুরু হয় 10টায়, সবকিছু। আর তখন মানুষ সারাদিন মোটামুটি সকাল থেকে কাজ করে 10টা পর্যন্ত মোটামুটি ক্লান্ত হতে শুরু করে দেয়। আর তখন আমাদের অফিস আদালত দোকান সব খোলা হয়, শুরু করা হয়, ইত্যাদি ইত্যাদি। অথচ আপনি লক্ষ্য করে দেখেন যে গোটা বিশ্বের যেগুলো টপ র্যাঙ্কের ইউনিভার্সিটি, যেগুলো সব থেকে ভালো পড়াশোনা হয়, সেগুলো মর্নিং ক্লাস হয়। যখন আমরা আলিগড়ে ছিলাম, এম এ সকাল 8টায় ক্লাস শুরু হতো, 8টা থেকে 12টার মধ্যে ক্লাস শেষ, 8টা থেকে 12টার মধ্যে ক্লাস শেষ। অত বড় ইউনিভার্সিটিতে 8টার সময় ক্লাস শুরু হতো, আর আমাদের প্রাইমারি গুলোতে 10টার সময় ক্লাস শুরু হচ্ছে। তো কোথাও না কোথাও আমরা যে যে বলেছেন যে বুরিকা ফিস সাহুর, সকালবেলায় বরকত দান করা হয়েছে, আমরা সেই বরকত থেকে বঞ্চিত হয়ে গিয়েছি। ব্যবসাতে, অতি স্কুলে, অফিসে, আদালতে, পরিবারে, সব জায়গাতেই। তো এখান থেকে ফিরে আসার অনেকগুলি কারণের মধ্যে একটা কারণ হচ্ছে রাসূলের সুন্নাতের আনুগত্য করা। যে জীবনে যতটুকু পারবেন, সবটাই না পারলেও যতটুকু পারবেন, যে আপনি এইটুকু মানতে কোনো কষ্ট আছে, কোনো বড় আন্দোলন করতে হবে যে ছেলে মেয়ের বিছানা আলাদা করে দেওয়া, এই জন্য আপনাকে বড় আন্দোলন করতে হবে না। রাসূলের জীবনে যে সুন্নাতগুলো মানার জন্য আপনাকে আন্দোলন করতে হবে না, আপনি চাইলে মানতে পারবেন। মানলে কল্যাণ আছে, না মানলে ক্ষতি আছে। কতটা ক্ষতি। এখন ভাই বলছিলেন যে আমরা রাসূলের সঙ্গে কথাগুলো শুনি, সেই ঈমান নিয়ে শুনি না, ওই জন্য আমরা শোনার পরেও অন্তরে কোনো আন্দোলন তৈরি হয় না, প্রতিক্রিয়া তৈরি হয় না। ঈমান নিয়ে শোনা আর না শোনা, এটা কত বড় যে মারাত্মক কাজ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, লা তাজআলু দুআই রাসূলি কাদুআই বা'দিকুম বা'দান, যে তোমরা রাসূলের কথাগুলোকে তোমাদের আপসের মধ্যে যে কথা ওরকম মনে করিও না। কিরকম? আমার সঙ্গে ভাই কথাবার্তা হচ্ছে, ভাই 5টা কথা বললো, আমি 5টা কথা বললাম, আমার কথা ভাই মানতেও পারে, নাও মানতে পারে, ভাইয়ের কথাই মানতে পারে, নাও মানতে পারে, আমার ইচ্ছা। এটা হচ্ছে আমাদের আপসের ব্যাপার। কিন্তু রাসূলের কথা সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে রাসূলের কথা তোমরা এরকম কথা মনে করিও না যে ইচ্ছা হলে মানলাম, আর নাই চলে মানলাম, ছেড়ে দিলাম। আল্লাহ তাআলা বলছেন, ক্বাদ ইয়া'লামুল্লাযীনা ইয়াতাসাল্লালুনা মিনকুম লিআযান, তোমাদের মধ্যে কারা ছলে বলে কৌশলে বিভিন্ন অজুহাতে রাসূলের কথাকে অস্বীকার করার চেষ্টা করছে, আল্লাহ বলছেন। আল্লাহ তার অন্তর্যামী, আল্লাহ বুঝতে পারছেন। রাসূলের কথা শোনার সঙ্গে সঙ্গে মানার ইচ্ছা তৈরি হবে, এটা ঈমান। যদি ঈমান না হয় তাহলে কি হবে, ক্ষতি কি হবে? আল্লাহ রাব্বুল আলামিন পরে বলছেন, ফালিয়াহযিরিল্লাযীনা, নিশ্চয় তাদের ভয় করা উচিত, তাদের ভয় করা উচিত কাদের? ইউখালিফুনা আন আমরি, যারা রাসূলের কথাকে অমান্য করে, রাসূলের কথা আদেশের উল্টো কাজ করে, তাদের অবশ্যই ভয় করা উচিত। কেন ভয় করবে? কেন? না মানলে কি হবে? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন 2টি শাস্তি আসবে। এক, এমন শাস্তি যে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ফিতনা আক্রমণ করবে। ফিতনা কি জিনিস? আজ নরেন্দ্র মোদী এসেছে বা আরো ভয়ঙ্কর শাসক আমাদের উপর চাপিয়ে দেওয়া হয়েছে, পেরেশান আমরা। এই রিসেন্ট যে আধার লিঙ্কের যে সমস্যা হচ্ছিল, মানুষ পেরেশান। সত্যি তো, যদি আপনি আজকে দেখতে পান যে গিয়ে যে আপনার বাড়িতে আধার লিঙ্কের কার্ড এসেছে, যে আপনার আধার কার্ড বাতিল হয়ে গিয়েছে, আপনার কেমন মনে হবে? এই যে বিপদ, ফিতনা আল্লাহ রাব্বুল আলামিন চাপিয়ে দেবেন। মোদী এসেছে, তার অনেকগুলি কারণের মধ্যে একটা কারণ হচ্ছে এর আমার সুন্নাতকে মানিনি বলে আল্লাহ রাব্বুল আলামিন ফিতনা পরীক্ষা চাপিয়ে দিয়েছেন। আর একটা আযাবুন আযীম যেটা আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে হত্যাযজ্ঞ, বিভিন্ন সময় মুসলিমদেরকে বিভিন্ন বাহানাতে হত্যা করা হচ্ছে, এটাও হচ্ছে সমাজের মধ্যে। তো এর কারণ কি? রাসূলের সুন্নাতকে না মানার কারণে। এই জন্যে
আমাদেরকে ইসলামিক আদর্শে ফিরে আসতে হবে। আল্লামা ইকবাল খুব আফসোস করে বলেছিলেন যে ওয়াদা মে তুম হো তামাদ্দুন মে হুনুদ এহি ও মুসলমান হ্যায় জিসকে দেখকর শর্মা ইহুদ। তোমাদের গঠন আকৃতি দেখে মনে হচ্ছে মুসলমান, কিন্তু চাল চলনে হিন্দুদের মতো, ইহুদিদের, খ্রিস্টানদের মতো। তিনি বলছেন যে এরাই সেই মুসলমান যাদেরকে দেখে অমুসলিমরাও লজ্জা পায়, এরা কেমন মুসলিম, এরা কেমন মুসলিম।